দেশ চালায় কে? ডক্টর ইউনূস নয়, শেখ হাসিনা নয়, খালেদা নয়। এই দেশ পরিচালিত করে জনগণ। এই জনগণের টাকা দিয়ে, জনগণ অর্থ দিয়ে পরিচালিত হয় এই দেশ, ঠিক কিনা? এই দেশ হচ্ছে জনগণের দেশ, এই দেশ হচ্ছে আম জনতার দেশ। অতএব এই দেশ থেকে যারা টাকা পয়সা লুট করেছে, চুরি করেছে, ওদের বিচার হওয়া জরুরি। কিন্তু আজকে আমরা আমাদের আলেমদের কাছে, আমাদের হাফেজদের কাছে, আমাদের বক্তাদের কাছে এই দায়িত্ব আমাদের কাছে নাই। তো আমরা সর্বদা চাবো যে কি এই দেশে যেন ইসলামী খেলাফত হয়। কি হয়? ইসলামী খেলাফত ব্যবস্থা চালু হয়। কিন্তু আজকে এই দেশে ইসলামী খেলাফত চালুর ক্ষেত্রে আমি আলেম ওলামাদের সবচাইতে ভূমিকা কম দেখতেছি। আমি কথাটা আপনাকে বলি এইভাবেই, আমি রাজনীতি কথা বলছি না, আমি কোরআনের রাজনীতির কথা বলছি। এদেশে আমি যে আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু বুঝেছি যে আমাদের এমন একটা সময় চলে গেল, আমাদের যে এ সময়ে আমরা ইসলামী খেলাফত চালু করতে পারতাম না। পারতাম কিনা? পারতাম, সম্ভব ছিল। আপনাকে একটা নজির প্রমাণ দিচ্ছি আমি। হালনাগাদ আপনারা সকলে দেখেছেন সিরিয়ার অবস্থা। সিরিয়ায় যেভাবে আমাদের মতন একটা ঘটনা ঘটে গেল সিরিয়ায়, কিন্তু সিরিয়ার অবস্থা দেখেন একটা, আমাদের বাংলাদেশের অবস্থা আর একটা। সিরিয়াতে আলেমরা বসেছে গদিতে, সিরিয়াতে যারা কি দেশ পরিচালনা করবে আলেম বসেছে, ইসলামী আইন চালু হবে। আফগানিস্তান ইসলামী আইন চালু হয়েছে, কিন্তু এই দেশে ইসলামী আইন চালু হবে না। কারণ এই দেশের আলেম ওলামা চাচ্ছে আমরা গণতন্ত্রের সাথে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আমরা গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ইসলামী খেলাফত চালু করব। ও আমার আলেম সমাজ, ও আমার বক্তা ভাইয়েরা, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ, আমার বিদ্যা কম হতে পারে, আজীবনও কুশ্চিনকালও তোমরা গণতন্ত্রের সাথে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে কখনো ইসলামী খেলাফত চালু করতে পারবে না, ঠিক কিনা? ইসলামী খেলাফত চালু করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিতে হবে। ইসলামী খেলাফত চালু করতে হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থাকে ফলো করতে হবে। ইসলামী খেলাফত চালু করতে হলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলকে দেখতে হবে। ইসলামী খেলাফত চালু করতে হলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আদর্শ ধরতে হবে। ইসলামী খেলাফত চালু করতে হলে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ব্যবস্থা দেখতে হবে। ইসলামী খেলাফত চালু করতে হলে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর খেলাফত ব্যবস্থা চালু করতে হবে। আজকে আমাদের সমাজে ইসলামী খেলাফতের নামে যেটা চলছে, এটা ইসলামী খেলাফত নয়, এটা 100% গণতন্ত্র।